বলেছে আমি তোমার লুটোচুরি খেলা দেখাবো। আমি লুকোচুরি বলে বাবা চলে একদম তুই কেন আমাকে লুকিয়ে রাখছিলি? দেখছিলাম যে অন্ধকারে তুমি আমাকে দেখতে পেয়েছো কিনা। মাধু আসল কথা কি জানো বাবা, আমি লুকিয়ে লুকিয়ে তো তোমাকে দেখি না, আমি লুকিয়ে লুকিয়ে ওই জামাই বাবুকে দেখছিলাম। তুই পূর্ণ কথা দেখছিস তুই খবর নেই তো বলবি তো? হ্যাঁ গো বাবা, আমার ওই জামাই বেতলাল কি হয়েছে কে জানে, তার থেকে খুব মন খারাপ করে বসে আছে, একটু খাইনি, আলুর সঙ্গে কথাও বলেনি, সব সময় খালি ভাবতে আর ভাবতে। তাই ভাবলাম এই সময় তো কেস করতাম নাই, আমি একবার লুকিয়ে লুকিয়ে ওই জামাই বাবুকে দেখে আসি, দেখি ভাবতে ভাববি তো কি শুনি জানে কোথাকার জল কোথায় পড়াবে? আচ্ছা আচ্ছা বাবা, ওই জামাই বাবু কি হয়েছে বলো তো? আরে সুমন্ত অভিষেক আর তোর দেখা কোথায়? ওই তিনজন মিলে তোর জামাইবাবু ফোন নম্বর দেবে না বড় অপমান করেছে, আর সেই জন্যই তো ওই ফোন নম্বর ভেঙে পড়েছে। এই যে তাহলে কি হবে? এখন তাকে সাহস দিতে হবে, সাহস। সাহস দিতে হবে। হ্যাঁ সাহস। আরে সুমন্ত আর বৌমার কাছাকাছি থেকে ওদের কথাবার্তা জেনে নিয়ে সব তোদের পূর্ণ করতে বলতে হবে। আচ্ছা আচ্ছা, ওদের চলা বলা খাওয়া থাকা এমনকি কে কোথায় শুরু সব তোকে জেনে নিতে হবে। ও বাবা, আমি তো ওদের অনেক কথা জানি গো। কি কথা কি কথা? ওই তুমন্তদা উত্তর নিব দিকে তুমি বলে, আর বৌদি তুমন্তদাকে বলে। কি বলে হ্যাঁ বাবা, আমি সে কথা তোমাকে বলতে পারি, বলতে নাই। ওগো ছেলে হলে বাবাকে কি ওদের কথা বলতে আছে? বলতে নাই। এই শুরু হলো আমার ছাপা শয়তান কথা কল। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে কথাগুলো বের করে দিচ্ছিলাম, হঠাৎ জল ভর্তি মেঘগুলো পাড়ে এসে খামিয়ে পড়ার কি বলছি না। এই চল বলছি। আচ্ছা তুমি আমাকে বলবে কেন? দাও ওই তুমন্তদা তুমি কি আমাকে ওই বলতে কথাগুলো জিজ্ঞেস করো তো, আমি সব কথা ওই তুমন্তদাকে বলে দেবো। এই না রক্ষা করো প্রভু, রক্ষা করো। এই নবী বাবা না আমি ও তাহলে তোমার খাবো না। তুমি আমাকে বলবে কেন? আমি দাদা তোমার গলা আগুন লাগে। আমি ওই রাতে উঠে মুছে দেবো। না তোমার মুখে কেন? আমি দাদা তোমার ওই জামাইয়ের মুখে মুছে দেবো। বলতে নেই তুমি শান্ত হও। তুমি আমায় বাঁচাও বাবা, তুমি আমায় বাঁচাও। ও বাবা, আমি শান্ত হয়ে গেলাম। ঠিক আছে এবার তুমি আমাকে একটা গান শোনাও না। গান শোনাবো? ঠিক আছে গাইছি বাবা, গাইছি। হরি হরায়ে নম কৃষ্ণ, হরি হরায়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হে যাদবায় নম, বাসুদেবায় নম, হরি হরায়ে নম, যাদবায় নম, ওগান নয়। তোমাকে ওই তো গো, সেই গানটা শিখেছি। কোন গানটা? ওই গানটা বলো। কোনটা? হে যে কেন এলো না আমার দলে আকি দল।
তাকে এনেছি আমার দাদা, তাই দাদাকে আমি ছাড়বো না। যেমন করি হোক অন্য মতো ব্যবস্থা আমরা কি হবে? আর যদি এমনি করে ভেঙে পড়ে তাহলে ও সংসারী হয়ে সমুদ্রে যেন সাপের পাঁচ পা দেখছে, পাঁচ পা। শুধু সাপের পাঁচ পা নয় বাবা, আকাশে তারা দেখছে, আকাশে তারা। আরে শুনতো তারা, তোকে আমি দিনের বেলায় তারা দেখাচ্ছি। আমার জামাই আজ তো অপমান, তোকে ঘুষিয়ে দেবো। আচ্ছা বাবা, ওই সুবন্ধকে দেখি আপনার কি মনে হয়? কি মনে হয়? কি মনে হয়? কি মনে হয়? আগে সমুদ্রের কত মিষ্টি মিষ্টি কথা বলতো, সব কথা কিন্তু আগে 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 ছিল এখনকার মেজা আগে ছিল আগে জলপত্রটা নিয়ে বাবা এই যাবো এক কাম করতে শুনতে কবে। হ্যাঁ আগে এখন কথা ছিল না, আর এখন সবটা কি বউ আর বউ যেন বাঘের পিছনে ঘুরে বেড়াচ্ছে। সাইডে সাইডে ভালো ভালো একটা হিডি যাকে বলে জীবনের খবর। আমার মনে হয় ওই খবরটাই বুঝতে পারে কোনটা বধূ। আমি কিছুতেই ভাবতে পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না আমি যাকে নিজের হাতে গুলি করে মারলাম, ভালো করে পরীক্ষা নিরীক্ষা করেও দেখলাম, দুজনের রাস্তাকে ধরে ওই সমুদ্র জল ফেলেও দিলাম। ও আর অফিসে বাপ বেটার অফিসে তিনজন মিলে আমার শরীরটা নিয়ে আমি কিছু বলতে পারছি না, আমার মাথায় জন্মটা করছে। অথচ অথচ দুটো চেহারা হলো এক, আমি কাউকে বুঝিয়ে বলতে পারছি না। ও ভালো সবাই কাছে আমাকে জানলে জামাই বাবু? হ্যাঁ সারা দাও অনেক দূর আগে মানুষ খুব কষ্টে আসছে, তার উপর উজ্জ্বলী বৌদের দুঃখ দেখে না আমার মধ্যে কতটা দ্বিগুণ বেড়ে গেছে। তাই বলছিলাম কি বলছিলে তুমি জামাই বাবু? আচ্ছা সুমন্তদাকে দেখে তোমার অন্যলোক বলে মনে হয় না? কি যে তুমি বলো না,
সুমন্তদা রুচনি বৌদি একবারে সই তো হ্যাঁ, ওদের দুজনে তো খুব ভক্ত। খুব ভাব একবারে সই অথচ কাল থেকে ওই উচনি বৌদির মুখটা দেখি কেমন ভাব ভাব ও দামাই দাদা, শোনো, তোমাকে একটা গোপন কথা বলি গো, তুমি শুনুতে। হ্যাঁ বলো বলো ওই উজ্জয়িনী বৌদি হ্যাঁ হ্যাঁ আবার সামনে সুমন্তদাকে তুমি বলে, আবার আড়ালে আপনি বলে কেনে? ইউরেকা বেশি বেশি তাহলে তনু বলো ভাই বলো ওই দেখো অন্তরে তালে না, অন্তরে তালে না, এবে মায়া দুনিয়া মান যায় না রে তেরা, এবে মায়া দুনিয়া মান যায় না রে তেরা। অন্তরে তালে না, অন্তরে সংসার করতে গেলে এমন অনেক অসহ্যকে সহ্য করতে হয়। সেদিনের কথা আজকের কথা হুম হুম হ্যাঁ তুমি কি ভাবছো আমি জানি, কিন্তু মিলবে না আপনার, কারণ সেদিনের আমি আর আজকের আমি অনেক অনেক তফাৎ। আগেকার কথা মতো তোকে আমি চিকিৎসার ব্যবস্থা করি। তুই যা তুই তোর বৌদিকে পাঠিয়ে দে, যা। তুমি আজকের ঘটনার পর থেকে তোমার মেজাজটা দেখছি একেবারে টপ হয়ে আছে। তাই তোমাকে আমি সাবধান করে দিচ্ছি বললো আপনি কি আমাদের হ্যাঁ জানাচ্ছি প্রয়োজন হলে এই বাড়ি থেকে তোমায় বার করবো। তোমার কি হয়েছে বলো তো? কাল থেকে তোমার মেজাজ দেখছি একবার শব্দ উঠে আছে। তাকে পুলিশ করে চিন্তা করে থাকো। কিছু না বুঝলেও ঠাকুর জামাই যে কষ্ট পাচ্ছে সেটা তো আমি ভালো করে বুঝতে পারছি। আরে কখনো বলো তুমি ঠাকুর জামাইকে এই মানুষ কত ভালোবাসতে। যাও ক্ষমা চাও, ঠাকুর জামাইকে ক্ষমা চাও না তুমি। অফিসের আসলে নানান কাজের ঝামেলা আমার মাথাটা ঠিক ছিল না। তুমি আর তুই সারা বগলিতে দিবি তুমি চলো হলদিয়ায় ঘুরে আস, হ্যাঁ? আপনি হতে যাবেন কি ভালো হয় ঠাকুর জামাই? আগে হলদিয়া গিয়ে আমার অনেক কাজে ভুল হয়ে গেছে। সমুদ্রটা আবার হলদিয়া গেলে এই ভুল করা কাজগুলো এবার ঠিক করে করে নিতে পারবো। বুঝলি কত ভালো মেয়ে। না, এখন আর তুমি নয়। এখন এখানে কেউ নেই। তাকে তুমি বললে আপনি বলবেন। তোমার এই মিথ্যে স্বপ্নের জন্য অবিশ্বাস করে বলতে পারো যে আমি তোমাকে কখনো আপনি বলবো না। কি করে বলবেন? যার নয় তাই সে আপনি বসে আছে। কি বললেন? তার আপনি বসে কি বলছেন? ও কাল
বেশি আর কি না ওর সাথে আপনি কখনো কোনো একটু আপনি আর কি করবেন না 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 ভুলে গেলেও আমি ভুলিনি আপনি আগে কখনো করে দিন অস্ত্রের মাথায় ওর সঙ্গে আপনি কথা বলেননি কালকে গোটা বাড়িতে জানাজানি হয়েছে ভেবেছিলাম আজকে ম্যানেজ করে দেবো কিন্তু পুলিশের ভয়ে আরে এদিকে আমার কাছে আপনার কাছে যেতে ভয় করছে আমার আপনি কাল আমার সাথে যে দুর্ব্যবহার করেছেন তুই কি কালকে বাবাকে সত্যি নয় কি মিথ্যে করে আপনার মতো ওইভাবে জড়িয়ে ধরেছিলেন বড় দাদা তার ছোট বোনকে আদর করে জড়িয়ে ধরতে পারে না পারেন আপনি আমায় ক্ষমা করুন যাবো আমার ভুল হয়ে গেছে যাবো আমার ভুল হয়ে গেছে আরে ভেঙে গেছে মানে আমার একেবারে আনন্দে নাচতে ইচ্ছে করছে দাঁড়ান যাবো দাঁড়ান আমি দিদিকে ডেকে নিয়ে আসি দিদি ভালো মানুষের চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি কি সত্যি সত্যি ভালো মানুষের কাছে কাজ খারাপ ভেবে ঝুড়ে ধরেছিলাম আজকে তাকে বউয়ের কাছে দেখে এত আনন্দ মনটা মাঝে কানা তুমি কি আমি আশ্চর্য লোকটা আপনি আপনি বন্দুক জানেন নাকি হঠাৎ বৈশালীর মুখে এত কেন শুধু আলো নেই প্রমাণ হতে পারে নিঃশব্দ না হওয়া পর্যন্ত আলোর বদলে অন্ধকারই অন্ধকারে একটু অপরাধ খেলা তোমার বুকে আপনার দৃষ্টি কিন্তু নিচের দিকে থাকা উচিত তোমার মতো একটা প্রতিমাকে বুঝুই করতে পারলাম না আমি ব্যর্থ পুরোহিত আপনি ভোগে আর আমি ত্যাগী আপনার বিপরীত আরে এই দিদি বলি তোদের এই প্রেম কাপের বাংলা শুনতে শুনতে না আমার শীত করছে রে দিদি শীত করছে বসানি আরে দিদি তোর সন্দেহ ভুলে তুই এই দেহটাকে নৈবেদ্য কর তাহলে দেখবি তোর আর জামাই বাবুর ভালোবাসার মিলনে বাজে উঠবে বসন্তের সঙ্গীত আরে বর্ষাতে কোথায় গেলে তাড়াতাড়ি এসো ও বর্ষাতে আরে এসো না তাড়াতাড়ি বেঁচে একটা মজা নেবে আরে দাঁড়াও না আসতে দাও আরে আমি তো রাত ভোর চিট হয়েছে ওই কথাটাই চিন্তা করছিলাম গীত গাইনি অমনি গীত আছে তার বিমান আমাদের গায়ের ওই হানুনাবি আর মানে তাদের দুই স্বামী স্ত্রীর মধ্যে ছিল শিলনোড়ার সম্পর্ক দিনটা শুধু ঘটর আর ঘটর একদিন আমি করলাম কি আমার বউ খুদিকে ওদের বাড়ি এই কি করো তোমরা ও সারা পাজামের শাড়ি পরে তাকে দণ্ডক দিয়ে দুজনকে পৃথক করে দিয়ে সপ্তাহ এই ঘরে ৩০ ও ঘরে ব্যাস, দুজনের নাক ডাকতে শুরু করলো ঘর 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 হঠাৎ একদিন বাড়ির পাদারে একটা শিয়াল এসে যেই দেখেছে হুকি হুয়া অমনি নাপিত দরজা খুলে ডাকছে তুম কাহা ওদিকে হারু নাপিত দরজা খুলে তাকে জড়িয়ে ধরে বলল কি বললো कुछ डर नहीं मैं यहाँ बस নিমান বাজন হয়ে গেল এবার আমরাও শুরু করব
বর্ধমান চৌধুরীর একমাত্র ছেলে সুমন্ত চৌধুরীর নাম আপনি জানেন না? মাফ করবেন। আমি এখানকার থানায় এসেছি। আমি এখানকার থানায় নতুন এসেছি। ও আমার সঙ্গে পরিচয় করতে না। তাই আপনার সাথে আমি পরিচয় করতে বেশ, বেশ, তাই করুন। চলুন, চলুন আমার ড্রয়িং রুমে গিয়ে বসে একসঙ্গে চা খেতে খেতে গল্প করা যায়। ভালো পরিচয়টা হয়ে যায়। আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা হ্যাঁ, আপনার দ্বিতীয় কোনো নাম আছে? আপনার কি দ্বিতীয় কোনো নাম আছে? না ইন্সপেক্টর সাহেব, আমার ছেলের একটাই নাম। আমার ছেলের একটাই নাম। আচ্ছা আপনি কি গীতা নামে কোনো মহিলাকে চেনেন? আচ্ছা, আপনি কি গীতা নামে কোনো মহিলাকে চেনেন? গীতা? না, 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 গীতা বলে কোনো মহিলাকে আমি চিনি না। তবে এক সময় তবে এক সময় আমার গীতা আর চণ্ডী আমার সব সময় সঙ্গী ছিল। তার মানে মানে সুমন্তদা কিছু মানে সুমন্তদা কিছুদিন দিনের জন্য আর কি সন্ধ্যার ধর্ম গ্রহণ করেছিলেন। তাই জামাই বাবা এখন রীতিমতো সংসারী নাচি রে দিদি বাবা রয়েছেন যাবো বাবা রয়েছে যাওয়ার বলার বাবাই বলবে আচ্ছা আপনি কি আর কিছু জিজ্ঞেস করবেন ইন্সপেক্টর? আপাতত না। আপাতত না। তাহলে চলুন তাহলে চলুন, চা করিয়ে যাচ্ছি। আমি চা করে নিয়ে যাচ্ছি। দুধু চা দিও না মামাই কথা, ভাইয়ের সঙ্গে একটু বিস্কুটও দিও। চলুন, চলুন সাথী করে গিয়ে বসে কথা বলবো। চলুন। আমি আর কাঁদবো না আমি কাঁদবো কেন আমার আর দুধের ছেলেটা রাস্তায় রাস্তায় দিতে পারিস বলছে চোখে চলে আমার মুখ বেঁচে যাচ্ছে কিন্তু না আমি তো কাঁদবো না আমি তো আমার সে মৃত্যুর পথ দিয়ে করে নিয়েছি
ধরলে আমি তাকে যেসব জানোয়াররা চাপটা নিকার গানে পারে রাখতে চায় সেসব শয়তানকে আমি ঘৃণা করি। ফেরনা যুগে উঠে গেছে, তোমাদের মতো মেয়েদের কোনো সিটই খালি নেই। করুণা করুণা সিটই গেছে। শুনুন, আপনি কিন্তু ভুল করছেন। আমি কিন্তু সেই মেয়েদের মধ্যে পড়ি না। আপনি এখান থেকে যাবেন নাকি গঙ্গা ধার থেকে চৌরাস্তার মোড়ে গিয়ে আমি চিৎকার করে লোক দেখে যাবো যে আপনাকে আমি মার খাবো? কোনটা করতে হবে বলুন? আমি যদি দরকার হয় না তাহলে গঙ্গার জলে গিয়ে আমি ঝাঁপ দেবো, ওই চিতায় গিয়ে আমি নিজে ঝাঁপিয়ে পড়ে আমার জীবন দিয়ে দেবো। তবে তোমার মতো শয়তানের কাছে আমি আমার ইজ্জত বিক্রি করবো না। আমি আত্মহত্যার পথ বেছে নেবো, সেও ভালো, কিন্তু আমি আত্মহত্যা করে প্রমাণ করে দেবো যে পুরুষ শাসিত সমাজে আজ নারীর কোনো সম্মান নেই, আর কোনোদিন সেই নারীর সম্মান থাকবে না, থাকবে না। আরে বাস, একবারে লালিবালি কথা, কোনো দাম নেই। ওসব ফুটানি চুপ করে ছেড়ে এই প্যাকেটটা ধরো। তোমার ওই ছেঁড়া শরীর ফাঁকতে তোমার চরিত্র দেখা যাচ্ছে, আগে তোমার চরিত্র ঢাকো। শুনুন, এই প্যাকেটটা আমাকে না দিয়ে ওটা যদি আমার বৌদির হাতে দেন তাহলে আমার বৌদির আমি কাজে লাগবে। এটা কিন্তু আমি আগের বছর নিয়েছিলাম। কি কথা করছি? বাবা রে বাবা, এই আমি কাকে দেখছি? উনি হলেন মডার্ন যুগের পূর্ণ ছেলে, আর কাজ বুঝিয়ে এবার একটা নম্বর পাইছে। হ্যাঁ, আর আমাদের নতুন বস্তি সুস্মিতা সেন, তাই না? ঠিক কথা বলেছো ঠাকুরজি। সবই কিন্তু বাবলা ঠাকুর খুব দয়া। ও তাই দয়া আমার সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলে। ভাই ঠাকুরজি, তুমি ঠিক ধরে ফেলেছো। এই যেমন গান তেমন না, মাঝে মাঝে ছোকরাদের সিটি দেওয়ার কি চান্স, কি চান্স। তাই বলছি ঠাকুরজি, বাবলা ঠাকুর দেয়া ওই শাড়িটা পরে যাও, তুমি গিয়ে চোখ ধরে মন ধরে ছবিটা দেখে এসে যাও। দেখবে তোমার না কপালটা একবারে ফুলে যাবে। বৌদি, তোমার কথা বলে আধখানা ভাগ না হয় তুমি আমাকে দিয়ে দিও। আধখানা কেন ঠাকুরজি, পুরোটাই তুমি পাবে। মনের সুখে হাসবে আর চোখের সুখে ঠিক এমনি করে নাচবে। কে কেমন জানো? দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, আমি তোমার জন্য ভুলেছি দেখেছি সন্তুষ্ট হইয়া আমি আমার উপায়ের ছেঁড়া চপ্পল তুলে বসিয়ে বলছি, দিলাম। এই শুয়োরের বাচ্চা, এই রাস্তায় কুত্তে, এরপর যদি দুজনকে দেখি না, এই ছুরিটা দিয়ে না তোমাদের দুজন কবজা কেটে নিয়ে না মাঝে 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 রাগ করে দেবো। পালিয়ে চলো বাবলা ঠাকুর, এখান থেকে পালিয়ে চলো। ওকে মন খেয়ে গেল, আজকে আমি ভাবতে পারি পালিয়ে যাই। আরে দাঁড়াও দাঁড়াও, এই গোলাটা নিয়ে যাও, কারণ এরপর তো অনেক ছোকরার গায়ে মাপ দিতে হবে। এই যে, তুমি আমার সঙ্গে
এই আত্মহত্যার ভয় দেখিয়ে এই কাশি ঘোষালকে কবজা করতে পারবি না। আরে সারা চটকল থেকে বেরিয়ে না, সারা সুজা মদের দোকানে গিয়ে মদ খেয়ে আমি সারা নিজে আত্মহত্যা করে ফেলেছিলাম। দাদা তুমি তুমি মদ খেয়ে উঠে তুমি নিজেকে নষ্ট করলে কেন দাদা? কেন দাদা কেন বলো না দাদা? পিতা, তুই যাতে নষ্ট হয়ে না রাস্তে, সেই জন্যই রে পিতা, সেই জন্যই। কিন্তু আমি তোমার হতভাগিনী মদ দাদা। তুই কি জানিস এই দুনিয়ায় দাদাদের কাছে ভাইদের কাছে সে মমতা বলি এই রঙিনেই মৌরা এসে ভাইদের কাছে দাদাদের কাছে সেই তপবনের ছেড়ে কেড়ে দেয়, মায়া ছিঁড়ে দেয়। সংসারের সেই দাদারা, সেই ভাইরা আমার কাছে সারা দাদার কিছু দেয় রে, আর কিছু নয়। এই বাসু কোথায় রে, বাসু? তুই আমার হয়ে বাসুদের একটা কথা বলে দিবি, সে যেন কাল সকালে জুতো পালিশ করতে যাওয়ার আগে চোখ যন্ত্রণায় ছেঁড়া ময়লা তালি দাও। এই কাশি ঘোষালের নাম এই জুতোটাকে পালিশ করে দিয়ে যায় বাবা, পালিশ করে দিয়ে যায়। আমি যাবো না। আজ আমার ভীষণ আনন্দ, আমার ভীষণ আনন্দ। আজ আমার ছেলে জুতো পালিশ করছে। আমার বন্ধু, আমার বন্ধু রঙিনী সেজেছে। আর আমার দাদা মদকে হাতে চুড়ি ধরেছে। আজ আমার বাসুর সাথে দেখা হলো। সেই বাবুর সাথে যদি আমার দেখা হয় তাহলে আমি সেই বাবুকে বলবো, বাবু আমি পেরি না, আমি পড়া মেয়েদের জীবনে অন্তত ছিল একটু ভালো থাকতে পারে। বাবু, ওই দেখুন আমার মা, কাঁদতে কাঁদতে বোধহয় অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ বাবু, আমার মা যে সব সময় কাঁদে। তোর মায়ের জীবনে শুনে না আমার একজন চেনা শোনা মহিলা বাবু, সেই জন্য কোথাও তোর সঙ্গে যখন রাস্তায় প্রথম দেখা হয়েছিল আমি তোর উপর ভীষণ দুর্বল হয়ে পড়েছিলাম। রাস্তার সঙ্গে তোর সঙ্গে দেখা হয়ে গেল, এখন তোর মায়ের সঙ্গে আমার পরিচয়টা হয়ে গেলে খুব ভালো হতো। এখানে লিঙ্ক হয়ে যাবে, আপনি আমার মাকে ডাকুন না। এখানে ডাকবো? কারেন্টের ব্যবস্থা করা যাবে কি? তা কালকে টেবিল ফ্যান নিয়ে আসবে। সব বলেছিস? আচ্ছা আচ্ছা, আমি ডাকছি। এই যে
এই যে শুনছেন, আপনার ছেলে বাসুদেব আমার খুব ভালো লেগেছে। সবাইকে খাই আমি লাগে আজকে রাস্তায় দেখা ওর সঙ্গে নিয়ে এসেছি, জানেন? আমি ওর হাত থেকে ওর সমস্ত খরচের দায়িত্ব আমি নেব। বুঝছেন? উঠুন না, এই যে শুনছেন? শুনুন। পর্দায় মুখে দেখো আজ থেকে শুরু হলো এই পূর্ণব্রত ভোজবলির মেলা। আপনি আমার মাকে চেনেন? না 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 না, তোর মা ভুল করে তুমি তুমি তোমার গীতাকে চিনতে পারছো না? হ্যাঁ, আমি তোমার গীতা বললাম, তোমার গীতা। আপনি বাসু কাল সকালে না তুই আমার বাড়িতে যাস, আমি আপনার চলি। বললো, তুমি আমাকে চেনো? তুমি নয়, আপনি বোধহয় ভুল করছেন। আপনি যাকে ভাবছেন আমি সে নই। ভালো করে শুনে রাখুন, আমার স্ত্রীর নাম উজ্জয়। আমি অংশমান চৌধুরীর একমাত্র ছেলে। আমার নাম সুমন্ত চৌধুরী। না, না, হতে পারে না, কিছু নাই